টেকনিক শিখিয়ে দিচ্ছি। মহর্ষি, এটা টেকনিক আমার নয়, এই টেকনিক হচ্ছে মহর্ষি পরাশরের। পরাশরের পাদপদ্মে আমি নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে আমি বলছি, উনি এই 9টি গ্রহকে 2 ভাগে ভাগ করেছেন। এটা যদিও আগে বলেছি, এগুলো গ্রামার তো বারে বারে বলতে হয়, তবে বলতে বলতে ধাতস্থ হওয়া যায়। উনি বলছেন 2টি গ্রহকে 2টো ভাগ করেছে। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ প্ল্যানেটস, একটা ডিস্ট্রাকটিভ প্ল্যানেটস, অর্থাৎ সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং ধ্বংসাত্মক গ্রহ। তাহলে সৃষ্টিজ্ঞাপক গ্রহকে কাকে কাকে রেখেছে? রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু। আর ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক কাকে রেখেছেন? বুধ, শুক্র, শনি ও রাহু। বুধ, শুক্র, শনি ও রাহু। আপনারা এই দুটো পাশাপাশি রেখে দেখুন, আপনার যে ওই যে ছকটা আগে বললাম, গ্রহ, মিত্র, শত্রু, সম, দেখুন অনেকটাই মিলে গেছে। যেমন দেখুন, মঙ্গলের বেলায় বলি, মঙ্গল শনিকে শত্রু মনে করে না, মঙ্গল শনিকে সম মনে করে, অথচ শনি মঙ্গলকে প্রচণ্ডভাবে শত্রু মনে করে। তদ্রূপ শুক্র বৃহস্পতিকে শত্রু মনে করে না, সম মনে করে, কিন্তু বৃহস্পতি শুক্রকে প্রচণ্ড শত্রু মনে করে। এই যে দৃষ্টিগুলো, যদিও 2টো গ্রুপ, তথাপি দেখুন বৃহস্পতিকে বিরুদ্ধ শ্রেণীগত গ্রহ হচ্ছে, পাপগ্রহ হচ্ছে শনি, তাকে কিন্তু সে সম মনে করে। কেতু দেখুন সম মনে করে হচ্ছে বুধ এবং বৃহস্পতিকে। আবার এই কেতু বলছি, রাহু, বুধ বৃহস্পতিকে, কেতুও আবার তদ্রূপ বুধ বৃহস্পতিকে সম মনে করে। এইটাই আপনাদের মনে রাখতে হবে, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ। আমি তো সেখানে যাইনি, ধ্বংসাত্মক কি সৃষ্টিজ্ঞাপক আমি যাইনি, এটা উনি বলেছেন, আমি সেইটাই বললাম। আর এর সঙ্গে মনে রাখতে হবে নৈসর্গিক পাপগ্রহ কারা কারা, নৈসর্গিক পাপগ্রহ কারা কারা, বা শুভ গ্রহ কারা কারা। যেমন রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু। রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু নৈসর্গিক পাপগ্রহ। নৈসর্গিক মানেটা কি? প্রকৃতিগতভাবে বোঝা গেল? এইবার চন্দ্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত পাপগ্রহ, অর্থাৎ একে ক্ষীণচন্দ্র বলে। অনেকে হয়তো ভাববেন ক্ষীণচন্দ্রটি কি, অর্থাৎ পাপচন্দ্র। সেটা কবে থেকে? না, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র পাপগ্রহ। আবার শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত চন্দ্র শুভগ্রহ। তাহলে কি দাঁড়ালো? কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের সপ্তমী চন্দ্র পাপগ্রহ অথবা ক্ষীণগ্রহ বা ক্ষীণচন্দ্র, আর শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত চন্দ্র শুভগ্রহ। এরপরে সবিস্তারে আরো বলবো। এইবার বুধ যদি আমাদের সম্পর্ক হচ্ছে 4 প্রকার: ক্ষেত্র বিনিময়, একতর দৃষ্টি বা উভয়ের প্রতি দৃষ্টি, সমসপ্তম, সহ অবস্থান। এর কিছুটা আমি আগের স্লটগুলোতে বলে এসেছি। তাহলে এই বুধ যদি পাপগ্রহের সঙ্গে, অর্থাৎ রবি, ক্ষীণচন্দ্র, মঙ্গল, শনি, রাহু, কেতু, এদের সঙ্গে যদি এই চতুর্বিধ সম্বন্ধের মধ্যে একটা সম্বন্ধ করে, তাহলে বুধ পাপগ্রহ, অন্যথায় শুভগ্রহ। বৃহস্পতি এবং শুক্র, মহর্ষি পরাশর বলছেন সর্বদাই শুভ। বৃহস্পতি এবং শুক্র এই 2টি গ্রহ মহর্ষি পরাশর বলেছেন সর্বদাই শুভ গ্রহ। এরপর উনি আবার কি বলেছেন? উনি বলেছেন যে কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়, লগ্ন সাপেক্ষে শুভাশুভত্ব নির্ভর করে, লগ্ন সাপেক্ষে শুভাশুভত্ব নির্ভর করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি।
ধরুন আমার মেষ লগ্নের অধিপতিকে মঙ্গল, পাপগ্রহ। আর আপনাদের কারুর ধনু লগ্ন, আপনাদের অধিপতিকে বৃহস্পতি, অর্থাৎ লর্ড ফাদার। তা আমার বাবা আমার কাছে ভালো, আপনার বাবা আপনার কাছে ভালো। আমি কোনো জায়গায় নাম যদি লিখতে যাই আমার বাবাকে আমি মঙ্গলই লিখব, আপনি কোথাও লিখতে গেলে লিখবেন বৃহস্পতি। তা সুতরাং এই শুভাশুভটা নির্ভর করে সম্পূর্ণটা লগ্ন সাপেক্ষে। পরবর্তীকালে আমি এসব ব্যাপারে আরও কিছু বলবো।